বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে বন্ধুত্ব গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র, এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের এই ঘনিষ্ঠ হওয়ার উদ্যোগকে বন্ধুত্ব নয়, বরং একটি সুস্পষ্ট ভূ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তার মতে এর পেছনে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির স্বার্থের জটিল সমীকরণ। আরও বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চলছে নাটকীয় পালাবদল, বদলে যাচ্ছে শত্রু মিত্রের হিসাব নিকাশ। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। 2024 সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক সমীকরণে যে বড় ধাক্কা এসেছে, তার রেশ ছড়িয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও। দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি আবার রাজনীতির মূলধারায় সক্রিয়। অন্যদিকে একসময় নিষিদ্ধ ও কোণঠাসা হয়ে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন মুখোমুখি অবস্থানে এই দুই দল। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীকে দীর্ঘদিন ধরেই উগ্র ইসলামপন্থী দল হিসেবে চিহ্নিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৭১-এর ভূমিকা, যুদ্ধাপরাধের অভিযোগ এবং রাষ্ট্রীয়ভাবে একাধিকবার নিষিদ্ধ হওয়ার ইতিহাস দলটির রাজনৈতিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বারবার। কিন্তু 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াত ইসলামী যেন নতুন পরিচয় আবির্ভূত হয়েছে। দলটি নিজেকে তুলে ধরছে মধ্যপন্থী ইসলামী দল হিসেবে। ছাত্র রাজনীতিতে তাদের প্রভাব বৃদ্ধি, সাংগঠনিক তৎপরতা এবং আন্তর্জাতিক যোগাযোগ সব মিলিয়ে জামায়াত এখন আলোচনার কেন্দ্রে। আর এই নতুন উত্থানের পেছনে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও নীরব সমর্থনের ইঙ্গিত। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন জামায়াত ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। মার্কিন কূটনীতিকদের ধারণা, আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে। সেই বাস্তবতা মাথায় রেখেই ওয়াশিংটন দলটির সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এই বন্ধুত্ব নিঃশর্ত নয়। প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াত ইসলামী ক্ষমতায় গিয়ে যদি শরিয়া ভিত্তিক কঠোর নীতি চাপিয়ে দেয় বা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী অবস্থান নেয়, তাহলে তৈরি পোশাক খাতে উচ্চ শুল্ক আরোপ সহ কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন। এদিকে এই প্রেক্ষাপটে কবি ও চিন্তক ফরহাদ মজহার যুক্তরাষ্ট্র জামাত সম্পর্ককে নতুন কিছু বলে মানতে নারাজ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, জামায়াতের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ কোনো হঠাৎ পরিবর্তন নয়, বরং এটি ৭১-এর ঐতিহাসিক ধারাবাহিকতারই অংশ। তার মতে 19৭১ সালে পাকিস্তানি সামরিক জান্তার গণহত্যা সম্পর্কে অবগত থাকার পরও যুক্তরাষ্ট্র নীরব ছিল। সেই সময় জামায়াত ইসলামী সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিলেও ভূরাজনৈতিক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সোভিয়েত ইউনিয়ন ও চীনের প্রভাব ঠেকানোই ছিল তখন মার্কিন পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও জামায়াত ইসলামী তাদের আদর্শিক অবস্থান বা আন্তর্জাতিক সংযোগে মৌলিক কোনো পরিবর্তন আনেনি। ফলে আজকের এই সম্পর্ককে নতুন বা অপ্রত্যাশিত বলা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছুই নয়, এমনটাই দাবি ফরহাদ মজহারের। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াকে দেখছে চীন মোকাবিলার কৌশলগত ময়দান হিসেবে। ফরহাদ মজহারের মতে, এই বাস্তবতায় জামায়াতের মতো সংগঠিত ইসলামপন্থী দলকে ওয়াশিংটন একটি ম্যানেজেবল ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছে, যারা সামাজিকভাবে শৃঙ্খলাবদ্ধ এবং প্রয়োজনে গণঅভ্যুত্থানের মতো অপ্রত্যাশিত বিস্ফোরণ ঠেকাতে সক্ষম। ফরহাদ মজহারের মতে, বাংলাদেশের রাজনীতি আর কেবল জনগণ বনাম ফেসিবাদের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং এটি রূপ নিচ্ছে দিল্লির আধিপত্য বনাম মার্কিন আধিপত্যের প্রতিযোগিতায়। তার দাবি, একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জামায়াতকে ব্যবহার করতে চাইবে, অন্যদিকে ভারত তার স্বার্থ অনুযায়ী বিএনপি বা তথাকথিত সেকুলার শক্তিগুলোকে সমর্থন দেবে। ফলে বাংলাদেশ একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের চাপের মুখে পড়ছে বলে মনে করেন ফরহাদ মজহার। আরিফ হাসান, ATN নিউজ।